মেরে খাইছে, আমাকে মেরে ফেলবে। ও আমাকে প্রতিদিন ওর ছেলে মেয়ে দিয়া মানসিক টর্চার করছে এতদিন। তারপর ও আমাকে কালকেও 2-3টা চট থাপ্পড় মারছে যে ঘাড়ের এখানে ধার কাটছে। তারপর আমি ঘুমায় দিছি, জান তোমার জন্য একটা নিয়ে আসছি। আমি কি নিয়ে আসছি? এত সুন্দর করে কথা বল। ওই যে আগে খাইতা না 300 টাকা করে 75 টাকা করে কিন্তু একটা বিয়ারের মতো ইয়ে আছে, ওই যে ইসে বেচে, হ্যাঁ 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 দোকানে বেচে। ওইটার সাথে আর লাল কি জানি মিক্স করছে, আর আগে চড়ে কি মিক্স করে নিয়ে আসছে আমি দেখিনি। আমি প্রচুর ঘুম পাইছি আমার। সেই ঘুমে ঘুমে আমাকে আমার গোপন অঙ্গ কেটে সে পালাইছে। এটা সকাল ভোর 4টার দিকে। আমি পাশের ঘরের যে আছে আমি ওনাকে বলি ভাই ধরেন, কয় ওদিক যাও। আমার একটু ধরেন, রিক্সা করে দেন, আমি এগুলোর মধ্যে নেই। সে সবই জানে। জি জি, ইমন খান আসছিল, ইমনের ভয়তে ওরা কথা কয় না। খান মাসুদ খান মাসুদের ভাতিজা ইমন খান, ও আইসা আর শাওন গাজী, এই 3 জনে মিললে আমাকে মেরে ফেলার প্ল্যানিং করছে ভাই। কে কে? ইমন আর হচ্ছে শাওন আর শিখা। আমি ভাই কোনো রকম জানে বেঁচে আসছি। আমার গোপন অঙ্গ কেটে ওর সাথে করে নিয়ে গেছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি 2022 সালের আগে অনেক ভালো ছিলাম। আমি কিন্তু অনেক ভালো ভালো অভিনয় নিয়ে আমি স্বপ্ন দেখছি। 22 সালের পরে আমার কোনো কন্টেন্ট নেই, কোনো নাটক নেই, শুধু কি জানেন মানুষের নিন্দা অবহেলা। কান্না করার কিছু নাই। আচ্ছা তুমি সাকিবের ভাই না? আচ্ছা কি হয়েছিল একটু বলো তো, কথা বলো। আসো তো ভাই, একটু এক্সাইটেড আসবো, আমরা একটু কথা বলি তোমার সাথে। তো দর্শক শ্রোতা আমাদের সামনে আছে জুনায়েদ সাকিবের ভাই, আমরা একটু তার সাথে একটু কথা বলবো। এখান দাও ভাই, এখান দাও। আচ্ছা কি হয়েছিল একটু বলো তো ভাই, আসলে কেন মানে আজকে ঘটনা ঘটলো কেন, মানে কাহিনী একটু বলো তো।